নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফো। মেষ রাশির ব্যক্তিদের 2025 সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে মেষ রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে ডিসেম্বর মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। ডিসেম্বর মাসের শুরুতে মেষ রাশির রাশিচক্রের চতুর্থ ঘরে বৃহস্পতি বক্রী অবস্থায় উপস্থিত রয়েছে। পঞ্চম ঘরে কেতু, সপ্তম ঘরে বুধ, অষ্টম ঘরে সূর্য, শুক্র ও মঙ্গল, এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে। একাদশ ঘরে রাহু এবং দ্বাদশ ঘরে শনি উপস্থিত রয়েছে। এরপর বুধ ডিসেম্বরের 6 তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত বুধ বৃশ্চিক রাশিতেই থাকবে। এরপর আবার বুধ ডিসেম্বরের 29 তারিখ রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখে বক্রী অবস্থাতেই রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল ডিসেম্বরের 7 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্য ডিসেম্বরের 16 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। শুক্র ডিসেম্বরের 20 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম। এবার মেষ রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো। 12টি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে, যাকে ওই রাশির অধিপতি গ্রহ বলা হয়। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। 2025 সালের ডিসেম্বর মাসটি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য একটি সাফল্য এবং সুযোগের মাস হবে, যার ফলে ক্যারিয়ারের উন্নতি এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির সম্ভাবনা থাকবে। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। দশম ঘরের অধিপতি শনি পুরো মাস জুড়ে আপনাদের দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনারা কাজের জন্য ঘন ঘন ভ্রমণে ব্যস্ত থাকবেন এবং এর ফলে আপনাদেরকে এক শহর থেকে অন্য শহরে কিংবা এক রাজ্য থেকে অন্য রাজ্যে, এমনকি বিদেশেও ভ্রমণ করতে হতে পারে। আপনাদের কাজের জন্য ভ্রমণ আপনাদের জন্য আনন্দ এবং সাফল্য দুটোই বয়ে আনবে। আপনাদের যোগ্যতা এবং কঠোর পরিশ্রম এই মাসে স্বীকৃতি পাবে, যা সম্ভাব্যভাবে নতুন সুযোগের দিকে পরিচালিত করবে। তবে ডিসেম্বর মাসের মধ্যভাগে আপনাদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে। আপনারা পেশাগত ক্ষেত্রে কিছু মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। আপনাদের এ মাসে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপে জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 9, 10 এবং 11 তারিখ। ব্যবসা মাসের শুরুতে ব্যবসার কারক গ্রহ বুধ আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনারা ভালো ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন, যা আপনাদের জন্য লাভ বয়ে আনবে। ব্যবসায় আপনারা ভালো অগ্রগতিও দেখতে পাবেন। এরপর ডিসেম্বরের 6 তারিখে বুধ অষ্টম ঘরে প্রবেশ করবে এবং ডিসেম্বরের 5 তারিখে বৃহস্পতিও বক্রী অবস্থাতে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের
তৃতীয় ঘরে প্রবেশ করবে। সে কারণে পার্টনারশিপ বিজনেসে আপনারা ভালো বেনিফিট পাবেন। তবে আপনাদেরকে এ মাসে ব্যবসায় প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই ব্যবসা আপনাদের আরো সমৃদ্ধ হবে। সেই সঙ্গে এ মাসে আপনাদের ব্যবসার জন্য আপনাদেরকে লোন নিতেও হতে পারে। এরপর বুধ ডিসেম্বরের 29 তারিখে নবম ঘরে এবং তার আগে ডিসেম্বরের 20 তারিখে শুক্রও আপনাদের নবম ঘরে প্রবেশ করলে আপনাদের ভ্রমণের মাধ্যমে ব্যবসায় সুবিধে বয়ে আনবে। আপনাদের বিজনেস চ্যালেঞ্জ সেটা কিছুটা কমবে সে সময়। শিক্ষা 2025 সালের ডিসেম্বর মাসে মেষ রাশির স্টুডেন্টদের জন্য মাসটি চ্যালেঞ্জিং হবে। পঞ্চম ঘরে কেতুর অবস্থানের কারণে আপনাদের পড়াশোনায় বাধাগুলো কাটিয়ে উঠতে কঠোর প্রচেষ্টার প্রয়োজন হবে আপনাদের। তবে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও স্টুডেন্টদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহ আরো গভীর হবে। মেষ রাশির স্টুডেন্টদের উচ্চশিক্ষার জন্য এ মাসে বিদেশে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। যারা সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের কৃতিত্ব অর্জন, নির্বাচিত হওয়া এবং উচ্চ পদে অধিষ্ঠিত হওয়ারও সম্ভাবনা রয়েছে এ মাসে। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সব স্টুডেন্টরা এ মাসে সাফল্য পেতে পারেন। তবে আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং চেষ্টাও বেশি করে করতে হবে, তবেই সাফল্য পাবেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেস্ট সময় থাকবে ডিসেম্বরের 25, 26, 27, 28 এবং 29 তারিখ। প্রেম জীবনের দিক থেকে মাসের শুরুটা আপনাদের জন্য খুবই কঠিন হবে। পঞ্চম ঘরের অধিপতি সূর্য প্রেমের কারক গ্রহ শুক্র ও মঙ্গলের সাথে আপনাদের অষ্টম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে মাসের শুরু থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রচুর ঝামেলা ও তিক্ততা বাড়িয়ে তুলবে। এরপর মঙ্গল অষ্টম ঘর থেকে নবম ঘরে গোচর করলে পরিস্থিতি কিছুটা ঠিক হবে। তবে কেতু পুরো মাস আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের এবং আপনাদের ভালোবাসার ব্যক্তির সাথে ভুল বোঝাবুঝি লেগেই থাকবে। এরপর ডিসেম্বরের 20 তারিখে শুক্র আপনাদের নবম ঘরে প্রবেশ করলে আপনাদের সম্পর্কের উন্নতি হবে। একে অপরকে সময় দেবেন, একে অপরকে বুঝতে চেষ্টা করবেন, তবেই সম্পর্ক বজায় থাকবে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে ডিসেম্বরের 19 এবং 20 তারিখ। মাসের শেষার্ধে যারা অবিবাহিত, বিবাহযোগ্য এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের কিছু সুসংবাদ আসতে পারে, অর্থাৎ বিয়ের প্রস্তাব আসতে পারে। বিবাহিত জীবন মাসের শুরুতে বুধ আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে এবং সপ্তম ঘরের অধিপতি সূর্য মঙ্গল ও শুক্রের সাথে আপনাদের অষ্টম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের বিবাহিত জীবনে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। আপনাদের বিবাহিত জীবনে ভালোবাসাও প্রচুর বৃদ্ধি পাবে। আপনারা আপনাদের জীবন সঙ্গীদেরকে নিয়ে কোথাও বেড়াতেও যাবেন, ভালো সময়ও কাটাবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের শ্বশুর বাড়ির লোকেদের অতিরিক্ত হস্তক্ষেপ আপনাদের জন্য সমস্যা তৈরি করতে পারে, সেদিকে সতর্ক থাকবেন এবং আপনাদের কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন। পারিবারিক জীবন মাসের শুরুতে বৃহস্পতি তার উচ্চ রাশি অর্থাৎ কর্কট রাশিতে আর আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের পারিবারিক ঐক্য বৃদ্ধি পাবে এবং বাড়ির পরিবেশ সুসংগঠিত থাকবে। পারিবারিক সমস্যাও আপনাদের সমাধান হবে। আপনারা এ মাসে উত্তরাধিকারী সূত্রে সম্পত্তিও পেতে পারেন। সেই সঙ্গে ডিসেম্বরের 7 তারিখে মঙ্গল আপনাদের নবম ঘরে প্রবেশ করলে
আপনারা স্ট্রেস থেকেও পুরোপুরি রিলিফ পাবেন। ভাই বোনদের সাথেও আপনাদের সম্পর্ক ভালোই থাকবে। পাশাপাশি বৃহস্পতি বক্রী অবস্থাতে ডিসেম্বরের 5 তারিখে আপনাদের তৃতীয় ঘরে প্রবেশ করলে আপনাদের ধর্মীয় কার্যকলাপে আগ্রহ বৃদ্ধি পাবে এবং আপনারা পবিত্র কাজের ক্ষেত্রে নিজেকে জড়িত করার জন্য কোনো আধ্যাত্মিক সংগঠনেও যোগ দিতে পারেন। এছাড়া আপনারা এ মাসে দীর্ঘ সময় পর শৈশবের কোনো বন্ধুর সাথে দেখা করে খুব খুশি হবেন। আর্থিক দিক, মাসের শুরুতে সূর্য, মঙ্গল এবং শুক্র আপনাদের অষ্টম ঘরে উপস্থিত থাকবে এবং শনি পুরো মাস জুড়ে আপনাদের দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের হঠাৎ প্রচুর ব্যয় হতে পারে। সেজন্য আপনাদের আর্থিক পরিস্থিতির ওপর প্রভাবও পড়তে পারে। আপনাদের ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, অন্যথায় সমস্যা বাড়তে পারে এবং তার জন্য আপনাদেরকে বড় লোনও আপনাদের নিতে হতে পারে। এরপর ডিসেম্বরের 5 তারিখে বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে বসে আপনাদের নবম এবং একাদশ ঘরকে দেখবে। সে কারণে আপনাদের আয়ও বৃদ্ধি পাবে। ভাগ্য এবং ঈশ্বরের কৃপায় আপনারা আর্থিক লাভ পাবেন। পাশাপাশি রাহু একাদশ ঘরে উপস্থিত থাকবে পুরো মাস। সে কারণে আপনারা হঠাৎ হঠাৎ আর্থিক লাভ করতেও পারবেন বিভিন্ন উৎস থেকে। আপনাদের ভাগ্যের সাহায্যে আপনারা সম্পদ অর্জনের সুযোগও পাবেন এই মাসে। তবে আপনাদের আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য এই মাসে আপনাদের ব্যয়কে আগেই বললাম নিয়ন্ত্রণ রাখতে হবে। শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 12, 15 এবং 16 তারিখ। এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 1, 2 এবং 3 তারিখ। এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 12, 13, 14, 15 এবং 16 তারিখ। এবং ডিসেম্বরের 3, 4, 5, 6 এবং 7 তারিখ আপনারা কোনো রকমের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না, ডিসিশন পেন্ডিং রাখবেন, পরে নেবেন। স্বাস্থ্য, মাসের শুরুতে মঙ্গল সূর্য ও শুক্রের সাথে আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে এবং শনি দ্বাদশ ঘরে ও কেতু আপনাদের পঞ্চম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত গাড়ি সতর্ক হয়ে চালাতে হবে, অন্যথায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে আপনাদের পেটের সমস্যা, চোখের সমস্যা, ত্বকে অ্যালার্জির সমস্যা এবং স্নায়ুতন্ত্রের সমস্যা অর্থাৎ নার্ভাস সিস্টেমের সমস্যা এগুলো হতে পারে এই মাসে। সমস্যাগুলো খুব বেশি দেখা দিলে দ্রুত ডাক্তার আপনারা দেখিয়ে নেবেন, ইগনোর কিন্তু একদম করবেন না। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ডিসেম্বরের 29, 30 এবং 31 তারিখ। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক শনিবার দিন সকালবেলা অশ্বত্থ গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করবেন এবং সন্ধেবেলায় আপনারা একটি সর্ষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের নিচে জ্বালিয়ে দেবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে দর্শন করবেন, তারপর ওখানে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। তৃতীয় প্রতিকার, প্রত্যেক দিন সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে আপনারা কপালে কেশর দিয়ে তিলক করবেন, তিলক লাগাবেন। এতে আপনাদের জীবনে আসা সব সমস্যা দূর হবে এবং আপনারা প্রচুর সাফল্য পাবেন।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন। কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।